পাকিস্তানে এটা কি হচ্ছে? পাকিস্তানে ইমরান খানের মুক্তির উদ্দেশ্যে আবার শুরু হয়েছে ঝামেলা, যেটা আমি এতদিন আপনাদের কাছে শেয়ার করিনি। আপনাদের কাছে এতদিন মনে হয়েছে যে এই ঘটনাটা আসলে আমাদের পাকিস্তানে ঘটেনি, তাই আমি শেয়ার করিনি। কিন্তু এখন এই মুহূর্তে পাকিস্তানে এসে পাকিস্তানের অবস্থা যেটা শুরু হয়েছে সেটা আসলে বলার মতো না। মানে আমি আসলে কি বলবো, আমি জাস্ট শক হয়ে গেছি। কাল রাত থেকে এই ঘটনাগুলো ঘটা শুরু হয়েছে পাকিস্তানে। এখন জানি না এই মুহূর্তে কি হবে। ব্যাপার হয়েছে যে কালকে রাত থেকে পেশাওয়ার যে এরিয়াটা আপনারা জানেন, সেখান থেকে মানুষ ইসলামাবাদের উদ্দেশ্যে অলরেডি রওনা দিছিল কাল রাত থেকে। তো এখন এই মুহূর্তে রওনা দিতে দিতে পুরো ইসলামাবাদ মানুষে পুরো পরিপূর্ণ বলতে গেলে। এক কথায় পেশাওয়ার থেকে অসংখ্য মানুষ এসছেন পেশাওয়ার থেকে। এই মানুষগুলো আসার উদ্দেশ্য হচ্ছে ইমরান খানের মুক্তি। তো ইমরান খানের মুক্তির জন্য এখন সবাই ইসলামাবাদ রাজপথে, যেটা আসলে কখনো আমি ভাবি নাই যে এরকম একটা অবস্থা হবে। এর আগে আপনারা অনেক বলেছেন যে হচ্ছে হচ্ছে, এর আগে কোনো কিছু সত্যিভাবে ঘটেনি, এবার ঘটলো। ইমরান খানের মুক্তির উদ্দেশ্যে তারা রাজপথে নেমেছে, তারা গিয়েছে। তারা দাবি জানাচ্ছে যেন ইমরান খানকে মুক্তি দেওয়া হয়। ইমরান খানের মুক্তি লাভের উদ্দেশ্যে তারা এই সব কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে এখন এই মুহূর্তে। আসলে আমি ভাবিনি এই মুহূর্তে এই রকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে পাকিস্তানে, যেটা এখন হচ্ছে। জাস্ট নাও আমি অবাক। আমি আমি ঘুমিয়েছিলাম, দেখেন। আমি এত কিছু দেখার পরে ভাবলাম যে এখন তো আপডেট আপনাদেরকে দেওয়াই লাগবে, কারণ এত কিছু যখন হয়ে যাচ্ছে পাকিস্তানে আপনারা জানেন না। এখন জানি না ইমরান খানকে ছাড়বে কি না। তাদের একটাই দাবি যে ইমরান খানের মুক্তি। তাদের একটাই দাবি ইমরান খানকে মুক্তি, ইমরান খানকে বের করে দেওয়া জেল থেকে। ইমরান খানকে আর জেলে রাখা সম্ভব না, এটা তারা বলছে। আর তাছাড়া আরও দেখা যাচ্ছে যে 44 দফা জারি করা হয়েছে সাধারণত। তো এরপর হচ্ছে যে পাকিস্তানের বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে এখন মানে বিরাট একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে এই ব্যাপারগুলো নিয়ে। তো মানুষজন এখন ইসলামাবাদের পথে যাচ্ছে। অলরেডি পেশাওয়ারের লোকজন বেশি চলে গেছে, অন্য জেলা থেকে যাবে কিনা এখনও সেটা শিওর না। তবে তারা অনেক মানুষ। তো যেমনটা আমাদের আমাদের বাংলাদেশে একবার হয়েছিল, তবে সেরকমটা না। কিন্তু এবার হচ্ছে যে ব্যাপারটা অন্যরকম। ব্যাপারটা হচ্ছে শুধু ইমরান খানের মুক্তির জন্য তারা গিয়েছেন। আর এখানে ছাত্র না, এখানে সাধারণ জনগণই ছিল। যারা যারা গিয়েছেন তারা আসলে সাধারণ জনগণ। তো এই সাধারণ জনগণই চাচ্ছেন যে ইমরান খানের আসলে মুক্তি। তারা এই মুক্তির জন্য রাজপথে নেমেছেন। তাদের সব কথার এক কথা যে ইমরান খানকে ছেড়ে দেন, ইমরান খানকে ছেড়ে দেন। তবে আমি কখনো ভাবি নাই যে এটা আসলে এই ব্যাপারটা পাকিস্তানেও শুরু হবে। তো খুব আপসেট ছিলাম। বিষয়টা কতদূর গড়াবে এখন জানি না। যদিও পাকিস্তানের সরকার অনেক ঠিকঠাকভাবে পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করবে। সাধারণ জনগণের যে কথাবার্তা, যে চাওয়া, এখন সেটার জন্য যে কতদূর কি হবে এই মুহূর্তে কোনো কিছুই আন্দাজ করতে পারতেছি না। আর জানি না যে সোশ্যাল মিডিয়াতে কতক্ষণ থাকতে পারবো বা কি। কারণ আপনারা তো জানেনই সাধারণ ঝামেলা টামেলা হলে নেট হয়তো প্রবলেমও করতে পারে। তো এখন জানি না যে আমি কতক্ষণ নেটে থাকতে পারবো বা আমি কতক্ষণ আপডেট দিতে পারবো। তো এখন এই মুহূর্তে দেখা যাক কী হয়। আমি যতটুকু সম্ভব আপডেট দেওয়ার চেষ্টা করবো, যেহেতু স্টিল নাও পাকিস্তানে আমি আছি। তো আপনারা দোয়া করেন যেন সব কিছু স্বাভাবিক হয়, সব কিছু ঠিকঠাক হয়। তারা ইমরান খানের মুক্তির জন্য চলে এসেছে অলরেডি। তো আপনাদের এই মুহূর্তে আপনারা বা কী চান? আপনারা কি চান ইমরান খান মুক্তি হোক? বা এই যে মানুষজনগুলো ইসলামাবাদের পথে সবাই তারা তাদের দাবি নিয়ে এসেছে, তো আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা চান কি না ইমরান খানের মুক্তি হোক সেটাও আপনারা জানাবেন। আমি ব্যাস আপনাদেরকে নিউজ দিলাম। এখন জানি না পাকিস্তানে কি হবে। আপনারা সবাই দোয়া করেন। থ্যাংক ইউ।